এখনো আমি ছোট, আমার বাবা আমার ফ্যামিলির আন্ডারে আছি আমি। 10-15-20 বছর আগে তখন তো এই দিনটাকে যে এত সুন্দর করে উদযাপন করতে হয় আমরা নিজেরাও জানতাম না। আমি যত না আমার ফ্রেন্ডের সাথে বের হই তার থেকে বেশি আমার মাকে টাইম দেওয়ার চেষ্টা করি। ভালোবাসা তো আসলে মানুষের অন্তরের বিষয়, সেটা মা মেয়ের মধ্যেও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, একটা ফ্রেন্ডের সাথেও হতে পারে। প্রথম কথা হচ্ছে বাবা মা তো সন্তানকে প্রচণ্ড আদর ভালোবাসা দিবেন, এটা সব বাবা মার সব সন্তানের ক্ষেত্রেই এটা চিরন্তন সত্য। এখন সত্যি কথা বলতে কেউ যদি তার বাবা মাকে আঘাত করে অন্য কারোর সাথে চলে যায়, সেই ক্ষেত্রে এখানে আমি মনে করি বাবা মার কোনো খামতি থাকে না নিশ্চয়ই। সন্তানকে লালন পালন করা বা তাকে যতটুকু শিক্ষা দেওয়া, পারিবারিক শিক্ষা, কোনো কিছুতেই খামতি নেই। এটা একটা হতে পারে যে একটা সার্টেন এজের পরে কিন্তু মানুষের নিজের একটা সেন্স থাকা উচিত যে না, আমার ফ্যামিলির প্রতি আমার কিছু দায়িত্ব আছে বা রেসপন্সিবিলিটি আছে। সো এটা আসলে যার যার নিজের ব্যাপার সম্পূর্ণভাবে, যে না ঠিক আছে আমার প্যারেন্টস আমার জন্য এত কিছু করেছে, আমারও তাদের প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে। ভালোবাসার সঙ্গে আমার কাছে হচ্ছে নিজের সব থেকে প্রিয় মানুষ, সব থেকে আপনজন যারা, তাদের সাথে দিনটা কাটানো। যেমন আজকে আমি আমার মায়ের সাথে এসেছি, তো আমার তো মনে হয় এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউই হয় না, যে কোনো সন্তানের জন্যই। আমার জন্য সব থেকে বেশি প্রিয় আমার মা। আমি যত না আমার ফ্রেন্ডের সাথে বের হই তার থেকে বেশি আমার মাকে টাইম দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে এখন যেমন যে আমার আম্মু ওনার বিয়ে হয়েছে, ওনার নিজের একটা সংসার আছে, উনি আমাদেরকে টাইম দেন। কোনো এক সময় আমরাও এরকম হব, আমরাও বিয়ে করব বা সংসার হবে, তখন হয়তো আর মাকে অত সময়টা দিতে পারবো না। তো আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমার মায়ের সাথে বের হওয়া বা মাকে টাইম দেওয়ার। মুখ ফুটে মাকে খুব একটা বলা হয়ে ওঠে না এটা। আর আমার মনে হয় মা বাবা বা ওনাদেরকে আসলে বলি অথবা না বলি, ভালোবাসি এটা যতটা না মুখে বলার, তার থেকে অনেক বেশি আচরণে প্রকাশ করার। কারণ মানে মুখে বললেই তো আর সবসময় হয় না, আচরণে প্রকাশ করাটাই বেশি। এখনও এসব ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না ফ্যামিলিতে। এখনও আমি ছোট, আমার বাবা আমার ফ্যামিলির আন্ডারে আছি আমি। এখনও আমি তাদের চোখে তাদের পছন্দই আমার পছন্দ, এটা অবশ্যই একটা বড় বিষয়। 10-15-20 বছর আগে তখন তো এই দিনটাকে যে এত সুন্দর করে উদযাপন করতে হয় আমরা নিজেরাও জানতাম না, বা আমাদের অভিভাবক যারা ছিল, বাবা ভাইরা ছিল, তারা কিন্তু আমাদের এত ফ্রিডম দেয়নি বাইরে আসার, বা তারা সাথে করেও নিয়ে আসেনি। জানতাম যে জাস্ট একটা দিন, ঘরে বসে আমাদের মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল। আর এখন যারা নিউ জেনারেশন, আমাদের বাচ্চারা, ওদের তো আমরা অনেক ফ্রিডম দেই, বা আমরা সাথে করে দেখে নিয়ে চলে আসি, চলো তোমাকে একটু ঘোরায় নিয়ে আসি। এটাই হলো মানে ব্যবধানটা হলো এইটাই আর কি। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা যে মানুষকে আসলে বাইরেই সেই মানে দেখাইতে হবে, ফোটাইতে হবে এমন কিছু না। ভালোবাসা তো আসলে মানুষের অন্তরের বিষয়, সেটা মা মেয়ের মধ্যেও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, একটা ফ্রেন্ডের সাথেও হতে পারে। মানে জাস্ট একটা অন্তরের ব্যাপার আর কি। অন্তরের মধ্যে এটা থাকলে আমি মনে করি এটা নাও। আমার মেয়েটা, আমার মেজো মেয়েটা সম্পূর্ণ, আমার 3টা মেয়েই খুব শান্ত, খুবই ভদ্র, খুবই সামাজিক এবং খুবই মানে কি বলবো এটা, এরকম মেয়ে এই সমাজে আমার মনে হয় কোটিতে একটা আছে কিনা সন্দেহ। এবং আমাদের প্রতিবেশী এত কনফিডেন্স, এবং কেন থাকবে না, আমি তো ওদের মধ্যে সেটাই দেখি, এই জন্যই আমার কনফিডেন্সটা এত বেশি। আর মেজো মেয়ে যে বললে না ঝগড়াটে, ও হয়েছে তার সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। ও পুরাটাই শান্ত এবং লেখাপড়া ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ তার পড়াশোনার লাইফে সে খুব ভালো করেছে, আল্লাহর রহমতে সবগুলাতে তার খুব ভালো রেজাল্ট আছে। সে পড়ালেখার প্রতি তার খুবই এবং খুবই শান্ত ভদ্র। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।